বন্ধুগণ, একাদশীর সমান তুল্য ব্রত এই ত্রিভুবনে আর হয় না। যে ব্যক্তি একাদশী ব্রত পালন করে তার আর অন্য কোনো ব্রত করার দরকার হয় না। আর যে ব্যক্তি একাদশীকে বাদ দিয়ে সমস্ত ব্রত পালন করে সে ভস্যে ঘি ঢালার মতোই কাজ করে। স্বয়ং রামচন্দ্র সীতা উদ্ধারের জন্য একাদশী করেছিলেন, স্বয়ং দেবদেবীরা একাদশী ব্রত পালন করেন, পঞ্চপাণ্ডব মাতা কুন্তী একাদশী ব্রত পালন করেন এবং স্বয়ং শ্রীচৈতন্য মহাপ্রভু মাতা শচীরানীকে এই একাদশী ব্রত পালন করার উপদেশ করেছিলেন। তাহলে বুঝতেই পারছেন এই একাদশী ব্রত কত পরম পবিত্র। তাই আগামী ৩রা সেপ্টেম্বর বুধবার পার্শ্ব পরিবর্তনী একাদশী। আবার আপনারা অনেকেই তাকে বাছা একাদশী বলেন। একাদশীর কখনো বাছা হয় না। যেমন তুলসী পাতার কোনো বড় ছোট হয় না, বড়ই দিন আর ছোটই দিন সমান কৃপা পাওয়া যায়, তেমনি একাদশী সব একাদশী সমান তুল্য পরম পবিত্র। তাই আমাদের উচিত বড় ছোট বাছা বাছি না করে সমস্ত একাদশীর ব্রত পালন করা। তাই আগামী ৩রা সেপ্টেম্বর বুধবার পার্শ্ব পরিবর্তনী একাদশী। চলুন সেই একাদশী ব্রত আমরা সবাই পালন করব। এবং আমরা জানি একাদশী ব্রত পালন করলে একাদশী ব্রত মাহাত্ম্য অবশ্য শ্রবণ করতে হয়, না হলে ওই ব্রত সুফল হয় না। এবং তাই চলুন আমরা সবাই মিলে এই একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করি। ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব পরিবর্তনী একাদশী যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। মহারাজ জিজ্ঞেস করলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং সেই তিথি কিভাবে পালন করতে হয় এবং সেই তিথি পালন করলে আমরা কি ফল লাভ করব, আপনি কৃপাপূর্বক আমাদের কাছে তা বর্ণন করুন। উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, মহাফল দায়িনী, সমস্ত পাপ নাশিনী, মুক্তি প্রদায়িনী এই একাদশী বাজপেয় যজ্ঞের থেকেও অধিক ফল দান করে। ব্যক্তি এই একাদশী তিথিতে ভগবান শ্রী বামন দেবের পুজো করেন, তিনি ত্রিলোকে পূজিত হন। ফুলে পদ্মলোচন বিষ্ণুর পূজনকারী, তিনি বিষ্ণুলোক প্রাপ্ত হন। ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী তিথির নাম পার্শ্ব পরিবর্তনী একাদশী। মহারাজ বললেন, হে ভগবান, আপনার এই কথা শুনে আমার সন্দেহ পুরোপুরি দূরীভূত হয়নি। আপনি কৃপা করে বলুন, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন? আপনার শয়নকালীন অবস্থায় প্রত্যেক মানুষের কি বা কর্তব্য, তারা কি বা পালন করবে? আপনি কৃপাপূর্বক সবিস্তার খুলে বলুন। এবার দৈত্য রাজাকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণন করে আমার সকল সন্দেহ দূরীভূত করুন। হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত মহান ভক্ত প্রহ্লাদের পৌত্র হল রাজা বলি। তিনি আমার অত্যন্ত প্রিয় ভক্ত ছিল। সন্তুষ্টি বিধানের জন্য গোদান সমস্ত যজ্ঞের আয়োজন করত। ইন্দ্রের প্রতি বিদ্বেষ বশত সে সমস্ত স্বর্গলোক জয় করে নিয়েছিল। দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল। তাদের প্রার্থনায় আমি ছোট্ট ব্রাহ্মণ বেশে মহারাজা বলির যজ্ঞসভায় উপস্থিত হয়েছিলাম। কাছে আমি ত্রিপাদ ভূমি প্রার্থনা করেছিলাম। সে তুচ্ছ বস্তুর থেকেও আরো শ্রেষ্ঠ কোনো বস্তু আমাকে দিতে চেয়েছিল। সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমিতেই স্থির রয়েছিলাম। গুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে রাজা বলিকে দান দেওয়ার জন্য নিষেধ করছিলেন, কিন্তু সত্যাশ্রয়ী রাজা বলি গুরুদেবের কথা অমান্য করেও আমাকে দান দেওয়ার জন্য সংকল্পবদ্ধ হলেন। তখন আমি এক পদে নিজের সপ্তলোক ওপরের সপ্তভুবন অধিকার করে নিয়েছিলাম। তৃতীয় পদের জন্য স্থান চাইলে সে তার নিজের মাথাটাই আমার কাছে পেতে দিয়েছিলেন। আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। ভাদ্র মাসের শুক্লা পক্ষিয়া একাদশীতে বামন দেবের আর এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে শয়ন অবস্থায় 4 মাস চাতুর্মাস্য ব্রতরূপে সংকল্পিত হয়। ভগবান 4 মাস শয়ন অবস্থায় সেখানে বিরাজমান করেন। 4 মাসে যে ব্যক্তি নির্দিষ্ট নিয়মে ব্রত, তপস্যা, জপ এবং হরিনাম ব্যতীত জীবনযাপন করে, মূর্খ জীবিত থাকলেও তাকে মৃত ব্যক্তির সঙ্গে তুলনা করা হয়। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিনে দুধ এবং কার্তিকে মাসকলাই বর্জন করা অবশ্য কর্তব্য। এবং এই 4 মাস ভগবান শ্রী নারায়ণের আরাধনা করা আমাদের অবশ্য কর্তব্য। একাদশী ব্রত, প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করাও আমাদের কর্তব্য।
ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশীর নাম পরিবর্তনী বা পার্শ্ব একাদশী। এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা। এই একাদশী ব্রত প্রভাবে 1 সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল অতি সহজে লাভ করা যায়। হরে কৃষ্ণ বন্ধুগণ, তাহলে বুঝতেই পারলেন এই একাদশী কত পরম এবং পবিত্র। তাই এই একাদশী ব্রত সবাই পালন করুন এবং অপরকে অনুপ্রাণিত করুন এই একাদশী ব্রত পালন করার জন্য। আরেকটি কথা মনে রাখবেন, একাদশী ব্রত তখনই সুসম্পন্ন হবে যখন পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করবেন। তো আগামী বৃহস্পতিবার দিন আমাদের একাদশীর পালন সময় 9:32-এর মধ্যে, তাই সবাই পালন করবেন। আবার ওই দিন আছে বামন দ্বাদশী। কেউ যদি বামন দ্বাদশী পালন করতে চান তাহলে আপনারা একাদশীর পালনও করবেন, মানে 1 গণ্ডূষ জল পান করে আবার পরের দিন বামন দ্বাদশীর ব্রত পালন করতে পারেন। আবার অনেকে তো এখন দেখছি নিম্মার্গ সম্প্রদায় মতে বামন দ্বাদশী এবং একাদশীর ব্রত একদিনেই পালন করবেন, কিন্তু আমি গুরুদেবের কাছ থেকে শিখেছি আগে একাদশী পালন করতে হবে, তারপর দ্বাদশী পালন করতে হয়। এবার আপনাদের যার যেটা সুবিধা হবে আপনারা সেইভাবে পালন করবেন। কেউ একাদশী পালন করতে পারেন, আবার অনেকেই বৃহস্পতিবার পালন করবেন, তাই বৃহস্পতিবারও পালন করতে পারেন। যার যেমন সুবিধা হবে সেই মতো আপনারা পালন করবেন। হরে কৃষ্ণ বন্ধুগণ, আজকের ভিডিওটি ঠিক এতটুকুই। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। হরে কৃষ্ণ।